মিঠিচড়ার নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রাই অনির্বাণের মুখোমুখি হয়। এই ভিডিওটা পুরো দেখতে হলে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, মিঠিচড়ার নতুন আপডেট নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। রাইয়ের মা রাইকে বলছে, আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি নীলুকে কেন পছন্দ করে না সূর্য। মাঝে ভাবতাম নীলুর কি দোষ যে সূর্য নীলুকে একদমই পছন্দ করছে না। এখন আমি বুঝতে পারছি যে সব কিছুর মূলে হলি তুই। নীলুর মায়ের সঙ্গে সঙ্গে রাইয়ের দাদাও ভীষণভাবে রাইকে কথা শোনায়। তারপর দেখা যায় রাই আর রায়ের বৌদিমণি কান্নায় ভেঙে পড়ে। রায়ের দাদা একথাও বলে, তোর যে আজকের বেহাল্লাপনা ছবিগুলো সবকিছু বেরিয়েছে না, আমরা দেখতে পাচ্ছি ওই ছবিগুলো আমরা সব কিছু বিশ্বাস করেছি। আজ শুধু অনির্বাণের কাছে গেছে, কাল তো সব জায়গায় ছড়িয়ে পড়বে ওই ছবিগুলো। আমরা তারপর মুখ দেখাবো কি করে এই সমাজে বলতো? আসলে আমাদের নীলুর সঙ্গে সঙ্গে আমাদেরও সবার সুইসাইড করে নেওয়া উচিত ছিল। তখনই রাই বলে, ঠিক আছে, সব দোষ আমার তো, এবার আমার আসল রূপ দেখবে। যে এই নকল ছবিগুলো বের করানোর জন্য এত পয়সা খরচ করেছে, আমি এবার তার মুখোমুখি হব। নীলু মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে, এবার তোর কিন্তু ঘর ছাড়ার সময় হয়ে গেছে। মায়ের বড় মেয়ের প্রতি এত দরদ এবার ঘুচবে। এতটা তো আমি আগে ভাবিনি। এতটা যদি ভাবতাম তাহলে কষ্ট করে ঘুমের ওষুধ কে খেতে যেত। এই কথা বলে নীলু হাসতে থাকে। অন্যদিকে অনির্বাণ স্রোতকে বলে, রায়ের কাছে আর কখনো অনির্বাণ ফিরবে না। প্লিজ স্রোত, এইসব নিয়ে তুমি আর একটাও কথা বলো না। তখনই স্রোত বলে, অনির্বাণ দা, যা কিছু বলছো সবকিছু ভেবেচিন্তে বলছো তো? তখনই অনির্বাণ বলতে থাকে, সবকিছু ভাবা চিন্তার ঊর্ধ্বে। আমি খামোকা আর রায়ের সঙ্গে সংসার করতে চাই না। অনির্বাণ আরও বলে, ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠলে না, নোংরা মিথ্যেপাতি চিটিংবাজি লোকের কথা মনে পড়ছে। আর ওর ওই নোংরা ছবিগুলো আমার চোখের সামনে বারবার ভেসে উঠছে। আমি কিছুতেই রায়ের সঙ্গে সংসার করব না। তখনই স্রোত বলে, অনির্বাণ দা, এই ছবিগুলো কিন্তু মিথ্যে। তখনই অনির্বাণ বলতে থাকে, স্রোত, তুমি এখনো বাচ্চা। যেই উদ্দেশ্য নিয়ে এই ছবিগুলো বানাক না কেন, আমার কাছে পাঠিয়ে দিয়ে সে একটা ঠিক কাজ করেছে। যে এতদিন রাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিলাম, আমার চোখটা খুলে দিয়েছে, তাই আমি তার কাছে গ্রেটফুল। উনি স্রোত বলে, তুমি সত্যিই বুঝবে না অনিদা, আমি একটা সত্যি কথা বলবো। দিদিভাইকে দেখে যতটা কষ্ট লেগেছিল থেকে এখন আমার বেশি কষ্ট হচ্ছে তোমাকে দেখে। তখনই অনির্বাণ স্রোতকে বলে, মানে? তখনই স্রোত বলে, মানেটা আর কিছুই নয়। আসলে কি বলতো অনিদা, যে মিথ্যেটাকে সত্যি বলে মানে, তার মনের মধ্যে অন্ধকার গ্রাস করে নেয়। তবে অনিদা, একটা কথা মনে রেখো, দিদিভাইয়ের কাছে কেউ থাকুক আর না থাকুক, আমি অন্তত থাকবো। আমি আর রাই দিদিভাই সত্যের সঙ্গে লড়বো, সত্যটাকে ঠিক উদ্ঘাটন করবই। আর যেদিন সত্যটা প্রকাশ পাবে, আমি দেখব তুমি কি অবস্থায় থাকো আর কিভাবে রিয়াক্ট করো। এই কথা বলে স্রোত সেখান থেকে বেরিয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল মিঠিছড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পেতে আমার ভিডিওর সঙ্গে থাকো। তো বন্ধুরা, প্রত্যেকদিন আমি মিঠিছড়া গল্পের সঙ্গে সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। তো প্লিজ আমার ব্লগগুলো দেখে আমার পাশে থাকবে। তো এখন চলো। তো গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। পুতুল ফ্যামিলিতে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে বাচ্চাদের। তো আমি এর ফাঁকে গরুকে খাইয়ে গরুর কাজ শেষ করে এখন কিন্তু গরুর দুধটাও ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন মেয়েরা কিন্তু স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে স্নান করে সবাই উঠে গেল, এখন আমি গরুর দুধটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর দুধটা অলরেডি কিন্তু মাপতে শুরু করে দিয়েছি। তো দুধটা মেপে নিয়ে, আর দেখো সাইডে কিন্তু মেয়েরা কত রকমের কথা বলছে। একজন ক্যামেরা করছে আর একজন কত রকম ভঙ্গিমা করছে, তাই আমি হাসছি। আর সাইডে আমার কিরণ তো দাঁড়িয়েই থাকবে, ও দুধ মাপা দেখছে, পরে ও দুধটা মাপবে, আমাকে আর মাপতে হবে না। তো যাই হোক, এখন মেয়েরা একে একে রেডি হচ্ছে। আর মেয়েদের জন্য কিছু খাওয়ার বানানো নেই, এই জন্য হাতের কাছে ছিল বেসন আর বেগুন। তো ভাবলাম কি আজকের বেগুনি তৈরি করব, এই জন্য সব কিছু রেডি করে নিয়ে একেবারেই বসে গেছি কড়াইতে তেল দিয়ে। তো কড়াইয়ের তেল অলরেডি কিন্তু গরম হয়ে গেছে।
আর যেই গরম হয়েছে একটা একটা করে আমি বেগুনি ছাড়তে শুরু করেছি। তো দেখতেই তো পাচ্ছ সবগুলো বেগুনি এখনও মানে কিছুগুলো তুলে দিলাম, তুলে এরপর আমি এক পাট ও পাট করে লউটিয়ে তো ভেজে নেব ভালো করে। তো চলো, আর সত্যি কথা বলতে সকাল হলেই তো মেয়েদের একটাই চিন্তা, শুধু বাড়িতে বাচ্চা কাচ্চা কি খাবে, বাচ্চারা বড়রা এরা কি খাবে, একটাই প্রথমে চিন্তা করতে হয়। এই পেটটা না থাকলে তাহলে বোধহয় আমাদের কিছুই করতে হতো না। তো ওদের তো কিছু করে দিতে হবে, না হলে কার মুখ গোমড়া হয়ে যাবে। মেয়েরা তো মানে কিছু না করে দিলে এই শুধু শুধু মুড়ি খেতেই চায় না, কাঁদতে শুরু করে দেয়, স্কুলে যাব না, কি খাবো না খাবো এইরকম। তো হাতের কাছে যেহেতু ছিল, আর বড় মেয়ে দেখো স্কুলে যাবে, ওর জন্য খাবারটা কিন্তু বেড়েই দিচ্ছি। আর মেয়েরা তো ওই কিরণ কিন্তু অপেক্ষা করছে সস দিয়ে বেগুনি খাবে। কিরণকে ছোট দিদি আস্তে আস্তে বলে দিয়েছে যে আজকে সস দিয়ে বেগুনি খাবো। তো আমি দেখো সবগুলো বেগুনি কিন্তু ভেজে নিয়েছি, কিছুগুলো ওরা মানে হাতে একটা করে নিয়ে খেয়ে নিয়েছে, আর এখানে সবগুলোই আছে। তো এখন আমরা সবাই খেয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তো এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।